আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে রান্না করব কই মাছ। আমি এখানে সময় স্বল্পতার জন্য মাছগুলো ফ্রেশ করে ধুয়ে নিয়ে আসছি। এখন আমি রান্নাটা স্টার্ট করতে যাব। পেঁয়াজ কুচি, যেহেতু আমার পেঁয়াজটা এখন ভাজা হয়ে গেছে, তো এখন আমি পানি দিয়ে দিব। হলুদ গুঁড়া, এর সাথে দিয়ে দিব মরিচ গুঁড়া। এখন এটাকে ভালোভাবে মিক্স করব। মশলা প্রায় কষে গেছে। এখন এক এক করে মাছগুলো দিয়ে দিব। টমেটো আর কাঁচামরিচ দেওয়ার আগে যদি আপনারা মাছগুলো এভাবে বিছিয়ে দেন, তাহলে লবণটা পুরো পারফেক্টলি মাছের ভিতরে আসবে। তো আমি কিছুক্ষণ এখানে 5 মিনিট কুক করব। তারপর মাছগুলো আস্তে আস্তে সবগুলো আবার উঠিয়ে রেখে দেব। এখন মাছগুলো পিট করে দিব। দেশি মাছের ফ্লেভারই অসাধারণ, স্বাদটাও যেমন অসাধারণ লাগে, সুস্বাদু অনেক খাবার। এখন মাছটা উঠিয়ে ফেলবো। কষানোর পর মাছটা যদি উঠানো না হয়, তাহলে টমেটোটা গলতে যখন যতটুকু সময় লাগে, তখন মাছটা বেশি কষে গেলে মাছগুলো ভেঙে যায়। এই জন্য আমি মাছটা মশলার সাথে একটু কষিয়ে নিলাম। দেখুন কালারটা খুব সুন্দর লাগছে, মাশাআল্লাহ। এখন আমি টমেটোগুলো দিয়ে দিলাম এবং কাঁচামরিচ দিয়ে দিলাম একসাথে। এখন একটু নাড়াচাড়া করে দেখা যাক আমার রান্না কতটুকু হয়ে গেছে। টমেটো প্রায় গলে আসছে। তো এখন আমি এক একটি করে মাছ দিয়ে দিব। দেশি টমেটো, দেশি পেঁয়াজ এবং দেশি মাছের স্বাদই আলাদা। এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। এখন ঢেকে দিলাম। 5 মিনিট হয়ে গেলে রান্না হয়ে যাবে। দেখি আমার রান্না কতটুকু হয়ে গেছে। মাশাআল্লাহ, আমার রান্না পুরো কমপ্লিট। এখন পরিবেশনের জন্য তৈরি করব। মাশাআল্লাহ, এই যে আমার রান্না শেষ। কালারটা খুব দারুণ আসছে। সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।